আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, এটা একটা কানাডা ইন্ডাস্ট্রি ছবি, যেটার নাম হচ্ছে বাঘিরা। তো এই ছবিটা অনেক দিন আগেই বেরিয়েছিল, তো ছবিটা আমার দেখা হয়নি, ফাইনালি দেখেছি। তো সেটা আমার কেমন লাগলো সেই বিষয়ে খুব তাড়াতাড়ি একটা রিভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তী সময় এই ছবিটা নিয়ে একটা ডিটেলসে রিভিউ আনবো। তো বাঘিরা এই ছবিটা লেগেছে কেমন আমার, দেখুন, অনেকের কার কেমন লেগেছে আমি জানি না, বাট আমার কিন্তু ছবিটা বেশ মজা লেগেছে। আমি ছবিটা এন্টারটেন হওয়ার জন্য দেখতে বসেছিলাম, এবং অবশ্যই ছবিটা থেকে এন্টারটেন হয়েছি। তো ছবিটার যে বিষয়বস্তু, এই বাঘিরা বাঘিরা হচ্ছে একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা অনেকটা আমাদেরকে বিভিন্ন রকমের যে সুপার হিরো ক্যারেক্টারগুলোর মতো কথাগুলো মনে করায়। তো সেরকম একটা সুপার হিরোর ক্যারেক্টার হচ্ছে বাঘিরা। অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা সুপার হিরো নয়, তো ক্যারেক্টারটা এমন কিছু কাজকর্ম করবে যে মানুষের কাছে একটা সুপার হিরো ক্যারেক্টারে পরিণত হবে বাঘিরা। তো এরকম একটা ক্যারেক্টার যেখানে আমরা দেখতে পাই যে গিয়ে ক্যারেক্টারটা প্লে করেছে আমাদের শ্রী মুরালির আমি অনেক কটাই ছবি দেখেছি, আমার কিন্তু বেশ ভালো লাগে তাকে। আমি জানি না বাকি বাকি অন্যজনদের কেমন লাগে, বাট আমার কিন্তু শ্রী মুরালির অ্যাকশন, তার যে অ্যাটিটিউড, তাকানো, অ্যাকশন করার স্টাইল, সেটা কিন্তু বেশ ভালো। এবং যদি এই ছবির ডিরেক্টরের কথা বলি, ছবিটার পরিচালক হচ্ছে সুরি, এবং ছবিটার মানে মানে স্টোরির কাজ করেছেন কিন্তু আমাদের খুবই পছন্দের একজন ডিরেক্টর, যার নাম হচ্ছে প্রশান্ত নীল। তো প্রশান্ত নীল ছবির স্টোরির কাজ করেছেন, এবং স্ক্রিন প্লে এবং ডিরেকশনের কাজ করেছেন সুরি। তো ছবিতে দেখুন অ্যাকশন সিন, বিগত কয়েকটা অ্যাকশন সিন রয়েছে, সেই অ্যাকশন সিনগুলো আমার কাছে কিন্তু বেশভাবে ওয়ার্ক করেছে। কারণ অ্যাকশন সিনের যে ভায়োলেন্সগুলো দেখানো হচ্ছে, হাত কেটে চলে যাচ্ছে, পাখাটা মাথাটা পাখাটাতে ঢুকিয়ে দিচ্ছে, ওই সিনগুলো, প্রত্যেকটা অ্যাকশন সিন আমি কিন্তু দারুণ মজা পেয়েছি। আমি জানি অ্যাকশন সিনগুলো দেখতে ওভার দ্য টপ হলেও কিন্তু সেগুলোর মধ্যে একটা আলাদা মজা রয়েছে। এবং পাশাপাশি একটা জায়গায় ইমোশনাল একটা জায়গা রয়েছে, যেখানে আমরা দেখতে পাই যে শ্রী মুরালির ক্যারেক্টারটা কেন সে ছদ্মবেশ স্থাপন করছে, কেন সে বাঘিরাতে পরিণত হচ্ছে, এবং সে সামনাসামনি যেটা দেখাচ্ছে বাইরে রাতের বেলায়, সে কিন্তু একটা অন্যরকম ক্যারেক্টারে পরিণত হচ্ছে, কেন হচ্ছে তার পেছনে একটা ইমোশনাল ব্যাকড্রপ দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই যে ইমোশনাল বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে, সেটা কিন্তু ব্যাপক ছিল। আমার কাছে কিন্তু সেই জিনিসটা আমার কাছে কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে। এবং পাশাপাশি দেখুন, ছোটোবেলা থেকেই মানে যে শ্রী মুরালি ক্যারেক্টারটা, সে একটা সুপার হিরো, সুপার ইয়ে সমস্ত কিছু নিয়ে তার একটা নলেজ আমরা দেখতে পাই, সেখানে মায়ের সাথে তার একটা বন্ডিং আমরা দেখতে পাই। পাশাপাশি ছবিতে বাকি যে কমেডিগুলো দেখানোর চেষ্টা করেছে, সেগুলো আমার কাছে ওয়ার্ক করেনি। এবং দেখুন, ছবিটা স্ক্রিন প্লে ওয়াইজ প্রচুর ফাস্ট, এবং সত্যি কথা বলছি, আপনি যদি সাউথের টিপিক্যাল যে অ্যাকশন ছবিগুলো যদি মজা পেয়ে থাকেন, এই ছবিটা আমাকে ডেফিনেটলি মজা দেবে। এবার কথা হচ্ছে কি, এই ছবিতে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে। যেমন ধরুন, যে এখানে ক্যারেক্টারগুলোকে মানে যে খুব একটা বেশি সময় দেওয়া হয়নি, ফলে আমরা মায়ের সাথে তার যে বন্ডিংটা, সে হঠাৎ করে মায়ের প্রতি এত যে কেন সুপার হিরো হতে চাইলো, এই যে জিনিসগুলোর প্রতি একটা যে একটা চেঞ্জেস, একটা টাইম, সেই জিনিসটা কিন্তু ভালোভাবে ইস্টাবলিশ করা নেই। এবার ধরুন, এই যে ক্যারেক্টারটা মানে শ্রী মুরালি ক্যারেক্টারটা, সে সবসময় ভালো। মানে একটা টাইম আমরা কি দেখি, এ ধরনের ক্যারেক্টারগুলো কেমন হয়, যে ধরুন একটা ক্যারেক্টার সামনে দিনের বেলায় এমন একটা ক্যারেক্টার দেখায়, এবং রাতের বেলায় এক ধরনের এমন একটা ক্যারেক্টার বেরোয়, যেটা আমরা মনে হয় পুরোপুরি আলাদা। কিন্তু এখানে শ্রী মুরালির ক্যারেক্টারটা প্রথম থেকেই কিন্তু একটা অন্যরকম ক্যারেক্টার, সে সবসময় একটা সিরিয়াস, এবং সবসময় প্রথম অবস্থাতেও ভালো এবং অবস্থাও ভালো, এরকম একটা ক্যারেক্টার প্লে করেছে, যেটা কিন্তু অনেকটা ছবিটাকে একটা ফ্লর লেগেছে। এবং পাশাপাশি দেখুন, ছবিটার মধ্যে যে ক্যারেক্টারগুলোর মধ্যে যে বিল্ড আপগুলো, সেগুলো কিন্তু ঠিকঠাক করে দেওয়া হয়নি। ছবির মধ্যে ক্যামেরা যে নায়িকাটা রয়েছে, নায়িকাটা খুব ভালো অভিনেত্রী, তিনি মানে সেই একটা ভালো প্রেমের সিনেমা করছেন, এই মুহূর্তে নামটা মনে পড়ছে, সাগর সাতলু এরকম টাইপের একটা নামটা ছিল। তো তিনি খুব ভালো ধরনের অভিনেতা, তো তাকেও কিন্তু সেইভাবে প্রেমের অ্যাঙ্গেলগুলো ইউজ করায়নি, জাস্ট কয়েকটা সিনে জাস্ট ইউজ করা হয়েছে নায়িকার এক্স হিসাবে, আমরা কিন্তু এটুকু বলতে পারি। তো ওভারঅল দেখুন, ছবিটা যদি আপনি অ্যাকশন ছবি দেখতে পছন্দ করেন, ছবিটা অবশ্যই দেখতে পারেন। আর ছবিটা সত্যতা আমার দারুণ লেগেছে, জানি না কার কেমন লাগবে, তবে এটুকু ছবির মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি অবশ্যই রয়েছে। তোমাদের এটা নিয়ে আমি পরে একটা ডিটেলসে রিভিউ করবো, এখন এইটুকুই। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছ পরে ভিডিওতে।